আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সমতলে চা, কমলা, মাল্টা, ক্যাপসিকাম চাষে সফলতার পর এবার রাশিয়ান ও ইউক্রেন ভ্যারাইটির আঙুর চাষ করে সফল হয়েছেন পঞ্চগড়ের মেহেদী হাসান। রসে ভরা আঙুরের ফলন ও স্বাদ আন্তর্জাতিক মানের হওয়ায় বাণিজ্যিকভাবে আঙুর চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। পঞ্চগড় প্রতিনিধি এ রহমানের মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বাগানে ঝুলছে থোকা থোকা আঙুর, সবুজ আর হালকা লাল রঙের মিষ্টি এই আঙুরের স্বাদ বিদেশি আঙুরের মতোই। প্রতিদিনই বাগান দেখতে ছুটছেন স্থানীয়দের পাশাপাশি নতুন উদ্যোক্তারা, নিচ্ছেন চারা সংগ্রহ ও রোপণ পদ্ধতি বিষয়ক নানান পরামর্শ। এত সুন্দর আঙ্গুর হয়, দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু, কল্পনাতীত একটা ফল। এটি সম্ভাবনাময় একটি ফল, যেটা আমরা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। থকাগুলা অনেকগুলো নাপছে এবং বেশ পরিপূর্ণ এবং বেশ স্বাদও ভালো। আমি টেস্ট করেও দেখছি, বাজারে এটা অনেক সুন্দর আর খুব সুস্বাদু। এবারই প্রথম রাশিয়ান ও ইউক্রেন ভ্যারাইটির আঙুরের চাষ করে ভালো ফলন পেয়েছেন এই আঙুর চাষি। প্রথমে বিশ্বাস করি নাই যে আঙ্গুর এরকম মিষ্টি হবে, আমি ভাবছি টক হবে, এই জন্য অল্প কিছু গাছ লাগাইছিলাম। তো এত ভালো ফলন, এত সুন্দর হচ্ছে যেটা কল্পনারও বাইরে। তো এবার ফলন দেখে আমি নিজেই উৎসাহিত হয়েছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিকভাবে চাষিরা আঙুর চাষে এগিয়ে এলে কৃষি বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। আমরা আশা করছি সঠিক জাত নির্বাচন করলে, যদি সঠিক সময় সঠিক পরামর্শ নিয়ে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে করা যায়, তাহলে তেঁতুলিয়া উপজেলায় আমাদের তেঁতুলিয়া উপজেলা সহ সমগ্র পঞ্চগড়ে আমাদের আঙুরের চাষটা সম্প্রসারণ করা সম্ভব। জেলার আবহাওয়া ও মাটি আঙুর চাষের উপযোগী হওয়ায় যে কেউই বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হতে পারবেন বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় শরীয়তপুরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসলের ফলন বাড়াতে ও কৃষকদের দক্ষতা বৃদ্ধি করতে পরিচালিত হচ্ছে কৃষক স্কুল। এর মাধ্যমে নিরাপদ ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাড়বে রপ্তানি সম্ভাবনাও, বলছেন কৃষক ও কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। পরিবেশ বান্ধব চাষাবাদ এবং নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্টনার প্রকল্পের কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষানীদেরকে দক্ষ করার কাজ করছে। ইতিমধ্যে জেলার 6 উপজেলায় 140টি স্কুলের মাধ্যমে 3500 জন কৃষক ও কৃষানীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে প্রতিটি স্কুলের 25 জন কৃষক পরিকল্পিত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বিষয়ে হাতে কলমে জ্ঞান লাভ করেছেন। কিভাবে অধিক এবং নিরাপদ ফসল ফলানো যায়, এই শিক্ষাটা আমরা স্কুল থেকে নিয়েছি। জমিতে কি পরিমাণ সার দেবো, কীটনাশক ছাড়া কিভাবে আমরা ফসল করব, এই পরিমাণে আমরা এই স্কুলে শিখব। প্রশিক্ষণ শেষে কৃষানীদের সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়নের স্বার্থে প্রান্তিক পর্যায়ে সংগঠন তৈরির পরিকল্পনার কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষকরা যাতে নিরাপদভাবে ফসল উৎপাদনের কৌশল এখান থেকে শিখতে পারে, রাসায়নিক যে সার এগুলোর যে যৌক্তিক ব্যবহার এটি শিখতে পারে এবং ভবিষ্যতে এখান থেকে কৃষি উদ্যোক্তা তৈরির ব্যাপারেও আমরা উদ্যোগ নেব। মাটির স্বাস্থ্যের ক্ষতি না করে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যেই পার্টনার মাঠ স্কুল পরিচালনা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। প্রকৃতি পরিবেশকে ক্ষতি না করে, মাটির ক্ষতি না করে নিরাপদ ফসল অধিক পরিমাণে উৎপাদন করতে পারি, এই জন্য কি করলে পারে আমরা কৃষকরা উৎপাদন করবে, এইভাবে এই কৌশলগুলো আমরা কৃষকদের শেখাচ্ছি। এই উদ্যোগ শুধু ফলনই বাড়াবে না, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের বায়োগ্যাস প্রযুক্তি সংক্রান্ত উপকরণ এবং প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি কৃষি নির্ভর অর্থনীতিতে টেকসই অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শেরপুর, নীলফামারী ও নরসিংদীতে ফল মেলা হয়েছে।
শেরপুরের নলিতাবাড়িতে বর্ষাবরণ ও ফল উৎসবে কামরাঙা, অরবরই ও আমলকি নামে 3টি স্টলে 44 রকমের দেশীয় জাতের বাহারি ফল প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রতিটি ফলের নাম, গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারী সদর উপজেলা কৃষি অফিস চত্বরে মৌসুমি ফল মেলা হয়েছে। মেলায় 57 জন কৃষককে স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়। নরসিংদীতে শিক্ষার্থীদের কাছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফলের পুষ্টিগুণ তুলে ধরতে ফল উৎসব করেছে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ। উৎসবে প্রধান অতিথি ছিলেন পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন। ভোলায় সফল খামারিদের পুরস্কার দেওয়া হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিশেষ অবদানের জন্য 6 জন সফল খামারিকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়। পিকেএসএফ এর কৃষি ইউনিটের আওতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক। সভাপতিত্ব করেন জিজিইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারিরা অংশগ্রহণ করেন। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।